গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন বাদে আজকে তোমাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করতে চলেছি। আর আজকের দিনটা একটু স্পেশাল আমার কাছে। টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝতেই পেরে গেছো আজকে জিতের বার্থডে। হ্যাঁ, কাল দিয়ে বৃষ্টি হওয়ার কারণে তেমন কিছুই করতে পারিনি, তো আজকে নিজের হাতে রান্না বান্না করে ওকে খাওয়ানোর ইচ্ছা আছে, যে কি কতদূর কমপ্লিট করতে পারি। তো যাই হোক, তার আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো জেনেই গেছো যে আমার ফাইনালি গুগল পিন চলে এসছে। হ্যাঁ, আমি অনেক 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 হ্যাপি। আমার মতো হয়তো যারা যত ইউটিউবার আছে তারা ফার্স্ট টাইম যখন এটা হাতে পায় তারা সকলে আমার মতনই হ্যাপি হয়। যদিও এই জার্নিটা খুব একটা সহজ ছিল না আমার কাছে। আর তার থেকেও বড় কথা, আমার থেকে জানো তো আমার বাবা মা বা জিৎ ওরা ভীষণ খুশি হয়েছে। আর একটা প্রমাণ তোমাদের দিচ্ছি, আমার বাবা আমাকে এতটাই সাপোর্ট করে। আমার ভিডিও তো সবসময় দেখে, একদিন আপলোড না করলেই বলে মা কি হয়েছে ভিডিও ছাড়িসনি। তো ফার্স্টেই বলি, লক্ষ্মী পুজো দিন তখন দুপুর 1টা কি 1:30 অলরেডি হয়ে গেছে। আমার তো সব অ্যাড্রেস মানে আমার বাপের বাড়ির নামেই এখনও কিছু আমি পাল্টাইনি। তো ওখান থেকে পোস্ট অফিস থেকে আমার কল এসছে যে আমার নামে একটা লেটার এসছে। এবার আমরা তো কেউই বাড়িতে নেই, বাবা মা এখানে, সুতরাং ভয় পেয়ে গেছিলো বাবা। তো আমার জ্যাঠার বাড়িতে মানে আমার দাদার কাছে রেখে দিয়ে গেছিলো। দেখো, আমি বললাম যে কালকে গিয়ে নিয়ে আসবে, মানে জিৎ গিয়ে নিয়ে আসবে আর কি। বাবা কিন্তু তর্স হয়নি, বাবা সঙ্গে সঙ্গে তখন না খেয়ে, আমার এখনও মনে পড়ে, মানে ভাবলেই চোখ থেকে সত্যি জল চলে আসছে আমার এখনও। মানে তখন না খেয়ে বেরিয়ে গেল কিভাবে মানুষটা, যে না ওটা আমি আজকেই নিয়ে আসবো। তো গেল এক ট্রেনে, পরের ট্রেনেই চলে এসছে। দাদাকে বলেছিলাম বাবা কিছু খেয়ে যায়নি, কিছু খেতে দিস, কিন্তু বাবা মানে খুশিতে খাবে কি, খায়নি কিছুই, মানে নিয়েই চলে এসছে। বিশ্বাস করো, মানে ওই দিন দেখে না আমার এত ভালো লেগেছে যে বাবা এত আমাকে সাপোর্ট করছে। বাবা আমার আশীর্বাদ ছাড়া হয়তো কিছুই সম্ভব হতো না। তোমরা তো অবশ্যই আমার পাশে এইভাবে থাকো, নয় আমি আরও সামনের দিনগুলো এগিয়ে যেতে পারবো না। কিন্তু সত্যি কথা বলতে মানে আমি খুব খুব লাকি যে এরকম একটা বাবা মা বা আমার হাজব্যান্ড পেয়েছি। তো চলো অন্য আর একদিন গল্প শোনাবো তোমাদের। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠে কিন্তু সকাল সকাল ব্যালকনির কাছে চলে এসেছিলাম। আর দেখো ঝিরিঝিরি করে কালকে রাতের মতো বৃষ্টি হয়েই চলেছে। তো বৃষ্টি হবে, বৃষ্টির মতন আমাদের কাজ তো আমাদের মতো করে যেতেই হবে। এই বৃষ্টির মধ্যেও আমার কিছু পার্সেল আসে, আর তোমাদের তো দেখালামই একটু আগে। তো ওই পার্সেলগুলো আমি রিসিভ করি এবং কোথায় কোনটা লাগাবো ঠিক করে উঠতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ ডাইনিংয়ে যে পেপারগুলো, এগুলো আমি চেঞ্জ করেছি। আগে অন্য পেপার ছিল, রিমাম্মা নিচে ফেলে ফেলে না নষ্ট করে দিয়েছে ওগুলো, তার জন্য আবার এই নতুন এইটা নিলাম। তো যাই হোক, বাইরে এখনও বৃষ্টি পড়ছে। জিৎকে এই সবে মাত্র বাজারে পাঠালাম। বৃষ্টিটা হালকা ধরছে, হালকা বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো তো এরকম ব্যাপার। তো যাই হোক, রি এখনও ঘুমাচ্ছে। এই ফাঁকে আমাকে যেইটুকু কাজ এগিয়ে নিতে হবে, নয় ও উঠলে একা হাতে সব কিছু করা অসম্ভব। আমার প্রায় 50% কাজ হয়ে গেছে বলতে পারো, কেননা সব কুটে আমি রেডি করে রেখেছি। দেখবে কোটাকুটি থাকলে না মানে রান্না করতে বেশ মজা লাগে। সকালবেলা এখন চলে গেছি হচ্ছে বৃষ্টির মধ্যে বাজার করতে। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, তারপরেই চলে গেছি হচ্ছে বাজার করতে। আর সকালবেলা হচ্ছে 500 লোকের ফোন চলে গেছে তাদের জন্মদিনের উইশ করবার জন্য, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আর এই হচ্ছে গিয়ে মেন বাজারে যেতে পারিনি, এই যে দানার হানা এই অবস্থা। আশেপাশে যে বাজার মানে আমার বাড়ির আশেপাশে যে টুকটাক কয়েকটা বাজার ফাজার নিয়ে বসে, মাংসের দোকান আছে, সেখান থেকে জিনিসপত্র নিচ্ছি। টুকটাক, বেশি কিছু নেই। কিন্তু মাছের দোকান 3-4টে বসে, কিন্তু কোনো মাছের দোকানই বসেনি আজকে। এই হয়ে গেছে সমস্যা। চারিদিকে দেখো এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে গিয়ে রাস্তা জলের অবস্থা। চলে এসেছি হচ্ছে গিয়ে মাংসের দোকানে। মোটামুটি দাদা এই বৃষ্টির মধ্যে সার্ভিস দিয়ে যাচ্ছে। বলে গেছিলাম মাংস কেটে রেডি দিয়ে দাও, মাংসটা দিয়ে দাও। ওটা তো হ্যাঁ, একবার দেখে নাও, দেখে নাও, দেখে নাও। রিমি মোটামুটি সমস্ত কিছু করছে রেডি, প্রায় সমস্ত কিছু রেডি হওয়ার দিকে। মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, মেয়েকে আরও পরে তুলবে। হ্যাঁ, আর এই যে বৃষ্টি যত সময় যাচ্ছে দানা তত বেশি হানা দিচ্ছে। চারিদিকে জল জমে গেছে বাড়ির সামনে। আর আমি বাজার থেকে চলে এসেছি। আমি বাজার থেকে চলে এসেছি হচ্ছে বাড়িতে। এখন একটু সকালবেলা ব্রেকফাস্টটা আগে করে নেবো। ব্রেকফাস্টে আজকে একটা হেভি জিনিস আছে।
রিমি বলেছিল লুচি ফুচি করবে, আমি বললাম না এখন আর লুচি ফুচি করবার দরকার নেই। কষা কষা সবই আমার মানে ওইটা করলে বেশ ভালো হয়, কিন্তু এমনি সবই ভালো হয় না, কিন্তু একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে কষা করে সবই করলে কিন্তু লুচি দিয়ে ভালো লাগে। ভেবেছিলাম কিন্তু মানে হলো না, ওটা করতে গেলে আবার দুপুরে আরও লেগে যাবে, খাওয়া শেষ হয়ে যাবে। ভাবলাম যে তার জন্য লক্ষ্মী পুজো তো সব নান বলো সব আছে, খই খই মাখা, ওগুলো খাবো না। ওটা আবার দেখলাম ব্রেড নিয়ে আসছি, ঘরে মিষ্টি আছে সব আছে। যাই হোক, এখন হচ্ছে গিয়ে আগে সকালবেলা ব্রেকফাস্টটা করে আনি। রিয়ের এখন 12টা বাজে মর্নিং হলো, তাই তো? এদিকে দেখাও পাপা, পাপা তো বার্থডে, রান্না হচ্ছে। পাপাকে বলো হ্যাপি বার্থডে, বলো বলো বলো। রি কালকে খালি গায়ে ঘুমিয়েছে, ওর ড্রেস পরানো হয়েছিল, ওর গরম লাগছিল, বলছে মাম্মা খুলে দাও, তাই তো? বাবলি আতো 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 না বাবা, স্বামী ছাড়ছে গো, কষ্ট হয়ে যাচ্ছে। আর একটু ঘুমাবে, আর একটু ঘুমাবে, ঘুমাবে আর ঘুমাবে না। আসো, জলের বোতলটা নিয়ে আসো তোমার, যাও নিয়ে আসো। রিকে আমি খাওয়ালে আমি নিশ্চিন্ত, তারপরে আমি রান্না করতে যাব। মানে আসলে কি হয়, ভাবি যে জিতকে পুরোটাই আমি আমার হাতে রান্না করে খাবো, কিন্তু কিছুটা হলে ওকে দেখতে হয়, উল্টে নাড়লো একটু বা কিছু মানে করতে হবে, কি করবো, রিকে নিয়ে নাই হয় না। আয় আয় আয়, বাবা রান্নাগুলো করতে হবে তো, তাড়াতাড়ি আসো। মাংস খাবে না? খাবে আজকে? আসো আসো আসো। সকাল দিয়ে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন কমলো বলো, বৃষ্টিটা কিন্তু কমে গেছে। জানি না রাতে কি হবে, রাতে যদি বৃষ্টি না হয় আমরা রাতে একটা মানে জায়গায় যাবো ঠিক করেছি, মানে কোন জায়গায় যাবো জানি না, ঠিক করিনি, কিন্তু জায়গায় যাবো কিছু ডিনার করতে আর কি ভেবেছি। দেখা যাক কি হয়, ভগবান যদি সহায় থাকে তো যেতে পারবো, আর না বৃষ্টি হলে এখানেই কাটাতে হবে, অসুবিধা নেই। চিকেনও থাকবে, সবই থাকবে, বিকালে পকোড়া টকোড়াও খাওয়া হয়ে যাবে। আসো আসো আসো। হ্যাঁ খাবি কি, চিকেন খাবি কি? আমি চলে যাই, তুমি তোমার মেয়েকে নিয়ে আসো। তো রান্না বান্না শুরু করে দিয়েছি, একটু শুনতে অসুবিধা হতে পারে, চিমনি চলছে। আর রি আজকে আমাদের সাথে রিও ব্রেড খেয়ে নিল, একটা খেয়েছে বাচ্চা মানুষ, আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে জোর করলাম না, ওকে চিকেন স্টু বানিয়ে দেবো, মানে ফেনা ভাত করে চিকেন স্টুটা দিয়ে আর কি, ওটা দিয়ে তাড়াতাড়ি খাইয়ে দেবো। আর বাবার সঙ্গে তো বসবেই, একটু খাক না খাক একটু তো ধরবেই, যার কারণে জোরাজুরি করলাম না কিছু। এদিকে রাত পায়েস হয়ে গেছে অলরেডি আমার, মাংসটা করবো, মাছটা করবো, করে দেখাবো কিছু বের হবে। তো এখন চাপিয়ে দিয়েছি মাংস, আলু ভাজা হয়ে গেছে, আর এই মাঝখানে রি একটা কাণ্ড ঘটিয়েছে, কি বলবো। আমি যেখানে যাব ওর তো সেখানে যাওয়া লাগবে, এখানে সব আমরা কড়াকড়ি করছি, রিত একটু হেল্প করছে আমার। যাই হোক, এখানে রি এসছে, আমি আলু ভাজছিলাম আর ওর মুখে গিয়ে তেল ছিটেছে, বলো কতটা খারাপ লাগে। হাজারবার বলি আসবি না, আমাদেরই হাজারবার লাগে। যে আমি তোমাদের দেখাচ্ছি আমার হাতটাই দেখো, দুদিন আগে তেলটা পড়ে মানে হাতে ঠোসকা পড়ে গিয়ে জলাতে বাঁচি না, মানে সহ্য করতে পারি না, সত্যি কান্না করতে পারি না বলে কান্না করি না এখন, নয় বাড়ি হলে, নিজের বাড়ি হলে বিয়ের আগে হয়তো কান্নাই করে দিতাম। এবার বাচ্চা মানুষের লাগলে তো ব্যথা বেশিই লাগে স্বাভাবিক, মানে আমরা যেমন সহ্য করতে পারি না ওরা তো আর সহ্য করতে মানে পারে না, আমরা যেমন পারি। তো আপাতত ওদিকে বসে খেলছে, এদিকে মাংস কষানো হচ্ছে। মাছ দেখো, 3জন মানুষ 3 পিস মাছ আনা হয়েছে, কারণ না ফালতু বেকার লাভ নেই। দই কাতলা করব, তাই দই ফাটিয়ে নিলাম, পুরো দইটা দরকার নেই। এদিকে করব ভেজ ডাল, 2জনের মতন ডাল, এই যে পেঁপের চাটনি হবে। আর এদিকে দেখো আমাদের এই সোনাকে, কি করছো তুমি? তুমি পুতুলকে খাওয়াচ্ছ? মা তুমি কি খাওয়াচ্ছ? হ্যাঁ, ও কথা বলবে না, মন দিয়ে খাওয়াচ্ছে আইসক্রিম, কুলফি, মালাই, তাই তো? লজ্জা পাই, রি আবার দুই এক সময় ক্যামেরা ধরলে লজ্জা পায়। তো চটপট করি, তারপর রি মাম্মামের জন্য স্টুটা বসাতে হবে আমার। তো আমার এদিকে দই কাতলাও দেখো রেডি। আমরা আবার একটু সাদা সাদা দেখতে ভালো লাগে না বেশি, তার জন্য আর কি একটুখানি কালার দিয়েছি, হালকা কালার বলতে লঙ্কার গুঁড়ো, এমনি হলুদ দিইনি এটার মধ্যে।
আর এদিকে মাংসটাও রেডি। মাংসটা আজকে একটু কষা কষা খাবে বলেছে জিৎ, যার কারণে মানে ওই রকম ক্যামেরাটা না কালারটা বেশ ভালো আসছে না, মানে ক্যামেরাতে মানে সামনাসামনি কালারটা কিন্তু দারুণ লাগবে। ভাতও দাবিয়ে দিয়েছি, এদিকে মেস 2 ভাত একসঙ্গে বসিয়ে দেবো, ওকে খাওয়িয়ে দেন জিৎকে সাজিয়ে বসাবো, কারণ ওর পেটে খিদে থাকলে খাওয়িয়ে বসালে খাবার সব লন্ডভন্ড হয়ে যাবে। আর ওকে না খাওয়িয়ে দিয়ে আমরা বসি তো ও ইন্টারেস্টেড না, মানে তখন আর ভালো লাগে না ওর কিছু নিতে। তো বাজে এখন 4:45 মতন। আমি এই জাস্ট বাড়িতে ঢুকে একটু চান ফান করে নিলাম, বৃষ্টিতে ভিজে গেছি। মাঝখানে একটুখানি বেরিয়েছিলাম, ছোট্ট একটু কাজ ছিল তার জন্য অফিসে। তো রিমি একা হাতে সমস্ত কিছু কমপ্লিট, এই যে এখানে সব খাবার রয়েছে এখানে ঢেকে রেখেছে। ও একদম মেয়েকে খাবিয়ে দাবিয়ে মেয়েকে রেডি করে নিয়েছে। মেয়ে আর আমি নতুন জামা পরে নিয়েছি। রিমি যাচ্ছে এখন চান করতে, ও এলে ও আমাকে সব গুছিয়ে গাছিয়ে দেবে। এই যাবে, একে দেখো, একে দেখেছো, ও একাই মোটামুটি বাড়ি মাতিয়ে রাখার জন্য 100%। কোথায় যাচ্ছ? হ্যাঁ, ঘুরতে? কোথায় ঘুরতে যাচ্ছ? আমাদের নিয়ে যাবে? নিয়ে যাবে তো? তো বাইরে তো এখন বৃষ্টি পড়ছে, তাহলে কি হবে? দেখো বাইরে এখনো বৃষ্টি থামলো, কিন্তু 1 ঘন্টার মতো প্রায় বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, ওই টাইমটাই তো সুযোগটা পেলাম বলে একটুখানি বেরিয়ে নিলাম। এই যে একদম, আর সামনে এই যে এত জল, কত জল দেখো। বৃষ্টি বৃষ্টি, চলো 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 চলো। আর ও হচ্ছে কি, এই যে বৃষ্টি পড়ুক, ওকে যদি এর মধ্যে বের করে দিই, ও এর মধ্যেই সব থেকে বেশি খুশি হবে। যাই, আর রিমি আসুক, আমি আর মেয়ে এখন বসে একটুখানি ফোন দেখবো, আর রিমি এসে সমস্ত কিছু করে কমপ্লিট করবে, মানে ওই খাবার ফাবার রেডি ফেডি করে সাজিয়ে ফাজিয়ে দেওয়া, এগুলোও করবে। সমস্ত কিছু রেডি, তো সবকিছু হয়ে গেছে রেডি করা। আমরা মানে তাড়াহুড়ো করে স্নান করে দেখো মুখ থেকে একদম সাদা মাটা হয়ে গেছে, কিছু মানে করার নেই। এখন যত ই করো লেট হয়ে যাবে, মানে যেদিন খিদেও পেয়ে গেছে। সকালে দেখবে তোমরা ব্রেক খেয়েছি আমরা, তো এখন 5 রকমের মিষ্টি বাড়ছি। না, আমি মিষ্টি খাই, মানে ভালোবাসি বলে তার জন্য দেখো, অবশ্যই পারলে আরও নিয়ে আসে। প্রেমী, তোমাকে যদি মিষ্টি না দেওয়া হয় তাহলে আর বার্থডে মানে তোমাকে তাহলে মানে তুমি যেগুলো ভালোবাসি এগুলো করার মানে কি? আমি ফ্রাইড রাইস বানাচ্ছিলাম, তারপর মনে পড়লো জিন্তু ফ্রাইড রাইস ভালো খায় না, এগ ফ্রাইড রাইস ভালো খায়, তো যার কারণে আবার একটুখানি কি বলে এটাকে ব্ল্যাক পেপার ডিম দিয়ে ওকে আমি এগ ফ্রাইড রাইস করে দিয়েছি। তো এখানে মাছি উঠছে প্রচুর, যার কারণে ঢেকে রাখলাম। আস্তে 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 সাজাবো, মা পাপা আগে পাপাকে দিয়ে নি, তারপর তুমি খেও। এটা কোন দিকে দেবো? আর একটা জিনিস, প্রতিবার যেমন ভুলে যায় আইসক্রিমটা আনতে, ফ্রিজ দিয়ে নিয়ে আসছি। তাহলে আমার দাঁড়াও। তো ফাইনালি আমার সব কিছু রেডি, তো তোমাদের দেখাই একবার, মানে যেটুকু পেরেছি মেয়েকে নিয়ে বৃষ্টির দিনে, বুঝতেই পারছো সেইটুকু মানে চেষ্টা করেছি আর কি করার। তো এই যে এগ ফ্রাইড রাইস, সাদা ভাত, স্যালাড, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কারকোল আর কুমড়ো ভাজা আছে এখানে, তার সাথে স্পেশালি ভেজ ডাল করেছি। এদিকে হচ্ছে দই কাতলা, এখানে হচ্ছে কি কষা কষা চিকেন, পেঁপের চাটনি। চাটনিটাও এবারে নিউ আইটেম, নিউ বলতে পারো, কারণ অন্যবার টমেটো বা আম দিয়ে করা হয়, আজকে পেঁপে দিয়ে করেছি। আর বার্থডে মানে তো পায়েসটা আগে করে নিয়েছিলাম। আর এখানে 5 রকমের মিষ্টি, দই, আর এই যে এটা হচ্ছে কি কার পেটে যাবে বলো তো? এই যে এনার পেটে যাবে, তাই তো? ও ব্যাগটা দেখো, ব্যাগ গলায় পেঁচে গেল, গলায় এমন লাগছে। তো এই হলো সিম্পল মেনু, বা জিৎ খেয়ে বলুক কেমন হয়েছে, তারপর মানে আমার রান্না সার্থক হবে আর কি। ও খেয়ে যদি ভালো বলে তবেই। এখানে একটা আইটেম ছিল যেটা হচ্ছে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে আমাদের কন্যা বসে পড়েছে আইসক্রিমটা নিয়ে। যাই হোক, ওর পেট শান্তি তো সবার শান্তি। তোমার জেনেছি রিমি রান্না ভালোই করে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু একটু আজকে সকালবেলা থেকে প্রচন্ড পরিমাণে মাছি উঠছে, মানে জানি না বৃষ্টি হচ্ছে হয়তো। আর আমাদের এই পাশে না কলা গাছ আছে, কলা গাছগুলো জলের মধ্যে পচে গেছে, তাই না? যার কারণে আরো ওটা হতে পারে যে তার কারণে হচ্ছে। তো যাই হোক, এদিকে জিৎ খাওয়া শুরু করলেই আমিও খাওয়াটা শুরু করবো। তুমি একটু এবার তো তুমি খাওয়াটা শুরু করলে। ফাইনালি জিৎ খেতে বসে পড়েছে। আর ডালটা কেমন হয়েছে বল আগে খেয়ে। সত্যি ওকে 10-12 জনের মধ্যে করতে পারে তাহলে ধরিয়ে দেবে। না সত্যি, মানে ডালটা মানে আমি নিজেও খেয়েছি তো, ডালটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, নরমালি জিৎ ভেজ ডাল বেশি পছন্দ করে না নরমালি, কিন্তু ভালো লেগেছে অলরেডি হাফ ভাত খেয়ে নিয়েছি। হ্যাঁ, আর ও কিন্তু ভাজা খেতে মানে অন্যদিন ভাজা পছন্দ করে, কিন্তু বার্থডে দিনে শুধু মাংস দিয়ে বেশিরভাগ ভাত খায়। কিন্তু ডালটার জন্য কিন্তু সত্যি ডালটা ভালো হয়েছে, আমি নিজে বলছি। আর এদিকে চলে এসছে।
এই রিয়া আবার আইসক্রিম তুই নিয়ে নিয়েছে পটল। তো যাই হোক খাও, পরে কথা হচ্ছে। তোমাদের যে বললাম কিছু পার্সেল এসেছিলো, তার মধ্যে এই আর একটা পার্সেল দেখো, ঘরের সৌন্দর্যই কিন্তু পাল্টে দেয়। খুব সুন্দর মিষ্টি একটা জিনিস এটা। ওম। তো ফাইনালি সবার খাওয়া দাওয়া ডান। এখন মশারি টাঙিয়ে নিয়েছে, কারণ ভীষণ মশা হয়েছে বৃষ্টির কারণে। রিকে একটু ঘুম না পাড়ালেই নয় অসুবিধা হয়ে যাবে। তারপর রাতে তো যা করা হবে দেখা যাবে। তো চলো, আমিও হাঁপিয়ে গেছি। এখন যদি একটু না ঘুমাই না ভালো লাগবে না, তো ঘুমটা দরকার সবার জন্যই। এখন আগে গিয়ে ঘুমাই, তারপর যা হবে বাকিটা দেখা যাবে পরে। তো এই জাস্ট একটু আগে আমরা রেস্ট ফেস্ট নিয়ে উঠলাম। এই যে রিমি এখন করে দিল কফি, আর এই যে ওইদিকে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমাদের লক্ষ্মী একটা লক্ষ্মীর ঘর লক্ষ্মী যা দিনে 1000 বার ভরবে। যা রে উঁচু হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। নিচে নামে দিই। না না, বাইরে কিন্তু মুষলধারা বৃষ্টি। কি করছো তুমি? পয়সা ফেলছো? ঝাঁকাও ঝাঁকাও দেখি, ঝাঁকাও। আবার নিজের জায়গা মতন রেখে দেবে। ভেঙে যাবে, ভেঙে যাবে। ও এখানে দেখেছে যেহেতু এটা এখানেই রাখবে। পড়ে যাবে, পড়ে যাবে। পাপা রেখে দিচ্ছে, রাখো রাখো রাখো। হ্যাঁ, ওটা রেখে দাও, মোমবাতি রেখে দাও। হাতে কি হয়েছে? বলে না নেই কাজ তো খুইবাজ। এখন হচ্ছে গিয়ে 9টার মতন বাজে। তো কোথাও যেতে পারছি না ভাই, বিশাল বৃষ্টি বুধু। আর আমরা প্ল্যান করেছিলাম রাত্রেবেলা কোথাও একটু ডিনার করতে যাব। আর সত্যি কথা বলতে জিতকে পাই না ভিডিও করা। এই বাড়িতে যেটুকু মানে প্লেস আছে ভালো ভিডিও করার, আর জিত থাকে না এই বাড়ি থাকে। আর ওই বাড়িতে তো আবার ওটা ধরে না, টাইম শোনো। হয় না, মানে এই জন্য ভাবলাম বসে না থেকে এখন ভিডিও তো কয়টা রিলস বানাবার জন্য রিমি রেডি হচ্ছে। আর ওই যে দেখো, এ লিপস্টিক মানে মেয়ে মেয়ে মানুষ বলে না, মেয়ে মানুষ একেই বলে। এখনো শাড়ি টাড়ি পরা হয়নি, শুধু লিপস্টিকটাই পড়ছে, আর কিছু করবো না। ফিল্টার তো সব আজকাল জানোই, ফিল্টার দিয়ে দেবো। তো চলো, এবার জিত রেডি হলেই হয়ে যাবে। হয় না, মেয়ে মেয়েই হয়। দেখো দেখাচ্ছি। ও এখন চেন খোলা শিখে গেছে, মানে কি বলবো, চেনটা পুরোই খুলতে পারে এখন। কি মানে কিছু নাই রে, এখন পাচ্ছি না। পুরো ব্যাগ, এই যে পুরো ব্যাগ ভাই আমার ফাঁকা করে দিয়েছে। তার জন্য আমি জাস্ট মানে হালকা এক শেড ফাউন্ডেশন দিয়েছি। ভাঙবি সব। ভাই অনেক দাম মেকআপে, তো বাবার কিনে দেবে না, মানে কিনে দিতে তো হবেই, দেবো না তো আর ওরকম কোনো ব্যাপার নেই, যাই হোক, অনেক কিন্তু গায়ে লাগবে। হ্যাঁ। আর কি দেখো, এখন আমার নিজেই dinner গুছিয়ে time হয়ে রাখছে। গেছে। এখন আজকে রাতে ডিনারে ওকে ভাতই দেবো। এখন দিয়ে প্রেসারে বসাবো। যেটা যখন পারলাম না ওই বাড়িতে, তো এখন ওর চিকেন কি? স্টু রয়েছে, তাই ভাতটাই খাবি। ফেলিস না। আর সন্ধ্যাতে ভালো কিছু খাওয়া পড়েনি ওর, কারণ আজকে চিকেন খেয়েছে। সন্ধ্যায় ওকে দুধ দিই, ডিম দিয়ে, জিত বলতো দুধ দিন, দুধে দিও না, আবার রাতে মাংস খায় না। একটু দুধ দিলে অম্বল হয়ে যাওয়ার সমস্যা হয়। আর একটু বিস্কুট খেয়েছি। এতক্ষণ ধরে হচ্ছে কি রিলস করা হলো। রিলস করলাম, তোমার ঝটপট দাও আর দেখে নাও। রিলস ছাড়া হয়ে গেছে অলরেডি কিছুটা, আর কিছু বাকি আছে। যাই হোক, এখন শাড়ি টাড়ি খুলে মেয়ের খাবারটা বসাবো। আমাদের খাবারগুলো গরম করতে হবে। একজনের ভাত আছে, যেহেতু চলে যাবো ভেবেছি, তাই ভাত মাছ রান্না করিনি রাতের জন্য। একজনের তো রয়েই গেছে। আর জিতকে যদি বলে পরোটা করে দিতে, পরোটা করে ওই দেবো। ওই দুটো পরোটাই করে দে। চিকেন দিয়ে খেয়ে নেবো, অসুবিধা নেই। এসো না, পালাস নিয়ে। কি আছে তোর হাতে? কি দেখি দেখি, কি হাতে দেখি? কি লিপস্টিক? আছো আছো আছো, চলে আসো, চলে আসো, লিপস্টিকটা নিয়ে পালাচ্ছে। আসো আসো আসো। মা ওপরে ওঠে না, ওঠে না, ওঠে না। আসো, ওঠে না, ওঠে না। আমি চলে গেলাম, আমি চলে গেলাম ওপরে। না, ওপরে জোজো আছে। চলে আয়, চলে আয়, চলে আয়, আমার কাছে চলে আয়, চলে আয়, আমার হাত ধরে আসো, আমার হাত ধরো, আমার হাত ধরো। আসো আসো আসো, ওপরে যাবি না। আচ্ছা নেই, আচ্ছা নেই। ভাত ডাল। লিপস্টিকটা দিয়ে ভাত বসাচ্ছি। আর এই যে না মা, বাটার খেয়েছো, খেয়েছো। আচ্ছা আচ্ছা, একটু 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 কাটতে হবে আবার একটু ছুরি দিয়ে কেটে না, একটুখানি। ওই বাটার খেতে দৌড়েছে। বাটার খেতে ভালোবাসে মেয়েটা। আগে জানতাম- হাতে না, হাতে না। আগে তো জানতাম, মানে ও যে এই শুধু বাটার পছন্দ করবে। আগে দিইনি যেহেতু শুধু, তো জানতাম না। দেখি যে বিয়ার সময় কি করে, বাটারের হাতে দিলে কেন, মুখে দিয়ে দাও। এরকম খাপ থাকলে ধরো বাটার নেই, শেষ হয়ে গেছে, আমরা ফেলি না। তো ও নিয়ে কোনায় গিয়ে চুপি চুপি খুলে দেবে, তখন পাবে না, বলে যা। আর না, আর না, আবার কালকে, আবার কালকে, আবার কালকে। আজকে খেয়েছে মা। ঠিক আছে, তো দাও, ওগুলো দাও,
দাও, আমি গুছিয়ে রেখে দিই, আবার কালকে নেবে। আছো আছো আছো। তো বাজে এখন 1:45 মতো, অনেকটা লেট হয়ে গেল। ভেবেছিলাম পরোটা খাবো, তারপর দেখছি আমাদের বাড়িতে ময়দাটা একটু কম আছে, আটা আছে, আর জিৎ আটার পরোটা খেতে পছন্দ করে না। তাই ভাবলাম ওই বাসমতি চালের রাইসই বসিয়ে দিয়েছি অল্প করে, ফ্রাইড রাইস আছে, আর এদিকে চিকেনটা গরম করে নিচ্ছি। এদিকে মাম্মামের জল ফুটিয়েছিলাম। এদিকে রিকে দেখো কি করছিস, মুখে কি মাখছে ওইগুলো? তো এই রিমি জাস্ট গরম গরম ভাত করে উঠলো। গরম যে গরম ভাত আর চিকেনটা গরম করে নিয়েছি। দেখো রাতের বেলা চিকেনটা আরো বেশি মনে হচ্ছে ভালো হয়েছে। খেয়ে উদ্ধার করে যাতে ভাত একটাও না থাকে, কারণ কালকে সকালবেলা দিচ্ছি, দাঁড়া চ দেবো। তো এখন যাই হোক, গরম ভাত থেকে ঠান্ডা করে লাভ নেই, এখন বলবো খেতে। তো রাত অনেক হয়েছে, আর জিতকে তো সারাদিন আমি কিছু দিইনি বার্থডে গিফট, তোমরা দেখেছো। ইভিনিংয়ে তো ইচ্ছে ছিল, বললাম আমি কেক কাটিং করবো, বাট এত বৃষ্টি, আর দেখো বৃষ্টিটা এখন একদমই নেই, মানে 12টার পরে গিয়ে বৃষ্টিটা একদমই কমে গেছে, মানে একদমই হচ্ছে না। মানে এত খারাপ লাগছে যে কেক এনে কাটিং করাতে পারলাম না, কি বলবো। তো যাই হোক, গিফটটা তো ভেবেছিলাম তখনই দেবো কেক কাটিংয়ের সময়, যেহেতু হলো না। জিত হয়তো ভেবেছে জিতের জন্য কিছুই আমি নিইনি। তো এই যে জিতের জন্য নিয়েছি এই দোকানে একটা শার্ট, আর ওটা হচ্ছে টি শার্ট। আসলে আমাদের বাড়িতে যখন গেছিলাম দিদির জন্য, সবার জন্য শপিং করতে ট্রেন্ডসে, তো তখন গিয়ে না আমি নিয়ে নিয়েছিলাম। তখন মানে অন্য সময় কি হয়, এখানে দেখো তো জিত আমাকে নিয়ে যায়, আর ওখানে যেহেতু মার সাথে গেছিলাম আমি, যার কারণে ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। আর এইটা না ওর ট্রেন্ডসে আগেরবার বলতে দমদমের ট্রেন্ডসে দেখেছিল, সেম আমি শান্তিপুর ট্রেন্ডসেও দেখেছি, যার কারণে এটা ওর পছন্দ হবে জানি। এটা বলতে পারছি না পছন্দ হবে কি না। এটা একটু অন্যরকম প্রিন্টেড, দুটো প্রিন্টেডের উপর নিলাম। আর এই যে কেক নেই তো কি, মিষ্টি মুখ ডেইরি মিল্ক দিয়েই হবে। তো চলো এই জামাটাই আগে ফার্স্ট মানে রাখি, ও দেখি কি পছন্দ হয় কি হয় না। তো নিয়ে যাচ্ছি আমি, তো চলো নিয়ে যাই। ও মেয়েকে রেডি করাচ্ছে, ঘরে মশারি টাঙানো হয়ে গেছে প্রায় অর্ধেক। তখন নিয়ে যাই বার্থডে গিফটটা, দেখা যাক ওর এক্সপ্রেশন কেমন থাকে। দেখো বাবা মা মিলে যুদ্ধ করছে। কি করছিস? নাও তোমার বার্থডে গিফট। বাবা, এটা তো পছন্দ হয়েছিল আমার দমদমে, তুমি তো পরে তো গিয়ে পাইনি, তুমি আবার কবে? আমি এটা সারপ্রাইজ, এটা হচ্ছে শান্তিপুরে যখন ছিলাম বাড়িতে তখন নিয়ে নিয়েছিলাম। তোমার ওখানে গিয়ে এটা আমার দমদমে পছন্দ হয়েছিল, এবার তখন না হয়নি, নেবো বলে গেছিলাম, কিন্তু তখন আমি আর পাইনি এটা। তো জিৎ যখন বললো পাইনি, তখন শান্তিপুরে তারপরেই গেছি আমি আর কি বাড়িতে, তখন গিয়ে দেখলাম যে এইটাই সেম রয়েছে। আর ওর কী মাপ পড়ে তো জানিস, তার জন্য নিয়ে নিয়েছি এটা একটা। ভালো হয়েছে, আর তার সাথে এটা তো পছন্দ হবে যেহেতু পছন্দ করা ওর। আর এই যে আর একটা, আমার নতুন জামা। আর এটা টি শার্ট, সামান্য আমার তরফ থেকে গিফট। না গো, যখন এটাই যথেষ্ট, যথেষ্ট না, এটা আমার কাছে অনেক। যখন আমিও কিছু করতে পারবো তখন আমিও চেষ্টা করবো আরও ভালো কিছু দেওয়ার। আপাতত এখন ড্রেস ছাড়া। দিও তাহলেই হবে। এটা কেমন লাগছে? এটা ভালো লাগছে, সুন্দর হয়েছে। এটা একটু অন্যরকম প্রিন্টেড, মানে জিতের প্রচুর টি শার্ট আছে, মানে শুধু নর্মাল একই কালারের ওপর, এটা একটুখানি সুন্দর হয়েছে। হ্যাঁ প্রিন্টেড আছে। এটা ধরো গায়ে একটু, ওই যে ওর ধান দেয় এটা তো তখন দারুণ। হ্যাঁ এটা পরলেও কিন্তু খুব ভালো লাগবে। পাপাকে দিয়েছি, পাপাকে দে তুই আগে, পাপার বার্থডে না। তোমার, কিন্তু এখন খাওয়া যাবে। হ্যাঁ পাপাকে পাপাকে। এখন আপাতত গুছিয়ে রেখে দিই। চলো গুড নাইট বলে দাও আজকের মতো আপাতত। আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে বার্থডেটা আমি দারুণভাবে এনজয় করেছি। না ইভিনিংটা তো যেটা ভেবেছিলাম আমি কেক কাটিং করাও হলো না, কি করব বৃষ্টি। দানা যদি আমার জন্মদিনের উপরে হানা দিয়ে দেয় সত্যি তাই, এরকম মানে সমস্ত কিছু বললাম ওটাই 12টার পরে হয়ে গেল, তারপরে হচ্ছে গিয়ে বৃষ্টিটা একদমই হয়, মানে এমন না যে 10 মিনিট পর হচ্ছে বা কিছু হচ্ছেই না। না। দেখো ওইটাকে দেখো দাঁড়া। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো। মামা টাটা বলো, গুড নাইট বলো, ফ্লাইং কিস করে দাও একটা। লজ্জা পাচ্ছে রে, কিন্তু ভিডিও করলে লজ্জা পায়। আচ্ছা চলো টাটা, টাটা, বাই বাই। আবার যেন দেখা হবে, দেখা পাইটা হবে বলেছে। দেখা হবে।
হবে হ্যাঁ দেখা হবে, আবার দেখা হবে, ঠিক আছে, আচ্ছা টাটা টাটা। দেখা হবে হুম।